আজকের গল্প কালো ছায়া। এই ঘটনাটা পাঠিয়েছেন কলকাতা থেকে পূজা তপাদার। তার হাজবেন্ডের নাম অভিক সরকার। পূজার বাবার বাড়ি কলকাতা পার্ক সার্কাসে, আর তার শ্বশুর বাড়ি কলকাতা চৌবাগা। ঘটনাস্থান তার বাবার বাড়ি পার্ক সার্কাস। এই ঘটনা সম্পূর্ণ সত্য এবং ভয়ঙ্কর। আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে এমন খারাপ ঘটনা যেন আর কারোর সাথে না ঘটে। মামনি, এই মামনি, মামনি, এই মামনি। সাল 2021। ঈশ্বরের আশীর্বাদে পূজা একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। সন্তানের বয়স যখন 22 দিন মাত্র, 1 মাসও পূর্ণ হয়নি, তার জীবনে একটা কালো ছায়ার নজর পড়ে। মা, ও মা, মেয়ে এরকম করছে কেন? দেখো, হাত পাগুলো কেমন সোজা হয়ে গেছে, বড় বড় চোখ করে রয়েছে, লম্বা লম্বা শ্বাস নিচ্ছে। এ কি হলো? এ কি হলো আমার মেয়ের সাথে? এ কি হলো? তাই তো, এরকম তো করে না। রাত্রে শোবার সময় তো সবকিছু স্বাভাবিক ছিল, এখন এরকম হলো কি করে? মামনি, এই মামনি, মামনি, এই মামনি। কে 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 ওখানে? কে কে দাঁড়িয়ে আছে? কে দাঁড়িয়ে আছে? কোথায় কোথায় কে দাঁড়িয়ে আছে? ওই ওই জানালায়, জানালার বাইরে কে একটা দাঁড়িয়ে ছিল, কিন্তু এখন তো আর দেখছি না। ধুর, কি দেখেছিস? মামনিকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তুই জামাইকে ফোন কর। সংসারের নিয়মে মেয়েরা সাধারণত বাচ্চা হবার জন্য বা বাচ্চা জন্মাবার পরেও বেশ কিছুদিন তার বাবার বাড়িতে থাকে। পূজাও সেই কারণেই পার্ক সার্কাসে তার বাবার বাড়িতে ছিল। একদিন রাত্রে পূজা বাচ্চা নিয়ে শুয়ে আছে, তার মাও শুয়ে আছে তার সাথে। রাত ঠিক 2-2:30 নাগাদ হবে। হঠাৎ তার মেয়ের এমন অবস্থা দেখে সে তার হাজব্যান্ডকে ফোন করে। তার বাড়ি থেকে তার শ্বশুর বাড়ি মিনিট 20-25-এর মধ্যে পৌঁছে যাওয়া যায়। তার হাজব্যান্ড বলে একটা ক্যাব বুক করে হসপিটালে নিয়ে যেতে। ওদিক দিয়ে সেও হসপিটালে পৌঁছবে। কথা মতো সে তাই করলো, একটা ক্যাব বুক করলো। মা, তাড়াতাড়ি এসো, গাড়ি এসে গেছে। দেখুন, আপনাদের বাচ্চার কিন্তু খুব ঠান্ডা লেগেছে, তাই ও শ্বাস নিতে পারছে না। চিন্তা নেই, আমি নেবুলাইজ করে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। মিনিট 10 নেবুলাইজ করতেই বাচ্চা একেবারে সুস্থ, হাসছে, খেলছে, আর কোনো ভয় নেই। ডাক্তারবাবু কিছু ওষুধপত্র লিখে ছুটি দিয়ে দিল। তারা বেশ হাসি খুশি বাড়ি চলে গেল। ও সোনা, কাঁদে না। ও তুমি ভালো মেয়ে না, খেয়ে নাও, খেয়ে নাও, নাও নাও, আর একটু আছে তো, আর একটুখানি নাও নাও। ও
এরপর দুদিন তারা বেশ হাসি খুশি রইল, কোনো সমস্যা নেই। বাচ্চা একেবারে সুস্থ, স্বাভাবিক। ঠিক দুদিন পরে রাত 2:30 নাগাদ সেই একই ঘটনা আবার ঘটল। বাচ্চা আবার হাত পা সোজা করে রেখেছে, বড় বড় চোখ করে রয়েছে। মনে হচ্ছে যেন চোখ দুটো বাইরে বেরিয়ে আসবে। লম্বা লম্বা শ্বাস নিচ্ছে, যেন শ্বাস নিতে তার খুব কষ্ট হচ্ছে। আগের রাতের মতোই ঠিক একই ঘটনা। জানালার বাইরে একটা কালো ছায়া মূর্তি দাঁড়িয়ে। কিছুক্ষণ দেখা দিয়ে আর দেখা যায় না। পূজা ভাবল ওটা তার মনের ভুল। আগের দিন তার মাকে সে বলেছিল কথাটা, কিন্তু কোনো লাভ হয়নি। মা এই কথা বিশ্বাস করেনি, তাই আজকে আর মাকে কিছু বলেনি। তড়িঘড়ি করে আজকে আবার তারা বাচ্চাকে হসপিটালে নিয়ে যায়। না, ঠান্ডা যে খুব বেশি তা আমি বলবো না। বুকে তো তেমন কোনো শব্দ নেই, তাহলে বারবার এমন কেন হচ্ছে? আপনারা কি বাচ্চাকে ফ্যানের হাওয়া লাগাচ্ছেন বা ঠান্ডা জলে স্নান করাচ্ছেন? না না, সব সময় ওকে খুব যত্ন করেই রাখি। গরম জল দিয়ে কোনো রকমে গা হাত পা মুছিয়ে দিই। ঠান্ডা লাগার ভয়ে ভালো করে স্নানই করায় না। ও, তাহলে তো এমন হওয়ার কথা না। সম্ভাব্য সমস্ত রকম ওষুধপত্রই তো আমরা দিচ্ছি ওকে। যাই হোক, ওই ওষুধগুলোই আবার চলুক, আর আজকে আরেকবার নেবুলাইজ করে দিচ্ছি। ঠিক হয়ে যাবে, একটু দেখবেন যেন ঠান্ডা না লাগে। ডাক্তার আগের দিনের মতোই সেম ট্রিটমেন্ট দিল এবং কিছুক্ষণ পরে বাচ্চা সুস্থ হয়ে গেল। তারা বাড়ি নিয়ে গেল বাচ্চাকে। এরপর 7-8 দিন কোনো সমস্যা নেই। ওই রকম ঘটনা আর ঘটেনি। পূজা বেশ খুশি। সেই ভয়ঙ্কর রাতগুলোর কথা সে ভুলতে শুরু করেছে। সে ভাবলো হয়তো এমন দিন আর আসবে না। ঠিক কয়েকদিন পরেই সেই ঘটনা আবার ফিরে এলো। বাচ্চার সমস্যা যেন আগের থেকে অনেক বেশি। মুখ দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। সেই শ্বাস নেওয়ার শব্দ জোরে জোরে শোনা যাচ্ছে। চোখ দুটো লাল হয়ে গেছে। মনে হচ্ছে চোখ দুটো যেন বাইরে বেরিয়ে আসবে। আবার তারা হসপিটালে নিয়ে গেল, তবে এবার তারা অন্য হসপিটালে গেল। হসপিটালে নিয়ে যেতেই ডাক্তার বলল বাচ্চার অবস্থা খুবই খারাপ। তারা বাচ্চাকে আইসিইউতে ভর্তি করে নিল। হে ভগবান, রক্ষা করো তুমি ঠাকুর, রক্ষা করো। এইটুকু বাচ্চার এত কষ্ট, রক্ষা করো, তুমি রক্ষা করো। কাঁদছো কেন মা? কি হয়েছে তোমার বাচ্চার? একজন অপরিচিত বয়স্ক লোক
হসপিটালে ছিল। হয়তো তার কোনো রিলেটিভের কিছু হয়েছে। সে পূজাকে কাঁদতে দেখে এগিয়ে আসে। পূজা সবকিছু বললে সে বলে, খুবই জটিল ব্যাপার। একটা কথা বলবো, শুনবে? অবশ্য তোমরা তো আধুনিক যুগের মানুষ, তোমরা এসব বিশ্বাস করতে হয়তো চাইবে না। তবুও বলি, তোমার বাচ্চার এখন খুব বিপদ। ওকে সুস্থ করার ক্ষমতা কোনো ডাক্তারের নেই মা। সে তুমি যেখানেই যাও না কেন, এটা শুধু একটা সমস্যা, অন্য এক ধরনের সমস্যা। তুমি কোনো মন্দির বা মসজিদে যাও, সেখানে কোনো তান্ত্রিক বা ফকির বাবার কাছে গিয়ে এসব ঘটনা তাকে জানাও, তারাই তোমার বাচ্চার সমস্যার সমাধান করতে পারবে। দেরি করো না মা, যাও। পূজা তার কথাগুলো বিশ্বাস করলো, কারণ এতবার করে ডাক্তার দেখানো হচ্ছে, তাতেও সমস্যা ঠিক হচ্ছে না। তাছাড়া যেদিন যেদিন এই ঘটনা ঘটে, সেদিন জানালার বাইরে পূজা একটা কালো ছায়া দেখতে পায়। এটা নিশ্চয়ই কোনো ভৌতিক ঘটনা। সকাল হতেই সে একটা কালী মন্দিরে যায় এবং সেখানে থাকা একজন তান্ত্রিককে সব ঘটনা জানায়। দেখো মা, আমি যে কথাগুলো বলবো সেগুলো শুনে কিন্তু তুমি ভয় পেয়ে যেও না। তোমার মেয়ের ওপরে একটা প্রেত আত্মার নজর পড়েছে। ওর শরীরে কোনো সমস্যা নেই, ডাক্তারের কাজ ওটা না। ওই প্রেতই তোমার বাচ্চার ক্ষতি চাইছে, একটু একটু করে এগোচ্ছে, আর এইভাবে একদিন শ্বাস রোধ করে তোমার বাচ্চাকে সে মেরে ফেলবে। কিন্তু বাবা, প্রেতের নজর বাচ্চার উপর পড়লো কি করে? আমি তো বাচ্চাকে নিয়ে বা ও পেটে থাকতেও বাইরে কোথাও যাইনি। ও এমনি এমনি আসেনি মা, এমনি এমনি আসেনি। ওকে পাঠানো হয়েছে, তোমার কোনো শত্রু ওকে পাঠিয়েছে তোমার বাচ্চার ক্ষতি করবার জন্য। হ্যাঁ বাবা, আমারও তাই মনে হচ্ছে। যেদিন যেদিন বাচ্চা অসুস্থ হয়, আমি রাত্রে জানালার বাইরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখি। কিছু বোঝা যায় না, একটা কালো ছায়া কিছুক্ষণ থেকে আবার চলে যায়। আমার অনুমান তাহলে সঠিক ছিল মা, ওইটাই সেই প্রেত। ওকেই দায়িত্ব দেওয়া হয়েছে তোমার বাচ্চাকে মেরে ফেলবার জন্য। ওর কাজ শেষ না করে ও কিছুতেই যাবে না। তাহলে তাহলে এর থেকে মুক্তির উপায় কি বাবা? আমার মেয়ে কি বাঁচবে না? ওই প্রেতের নজর থেকে তোমার মেয়েকে সরাতে হবে, আর তার জন্য বেশ কিছু ক্রিয়া আছে। তোমার বাড়িতে বসে যজ্ঞ করতে হবে মা। যা করতে হয় করুন বাবা, আমার মেয়েকে আপনি বাঁচান। এরপর সে তান্ত্রিক বাবা পুজো ও যজ্ঞ করবার উপকরণ হিসেবে বেশ কিছু জিনিসপত্র কিনতে বলল। তার মেয়েকে হাসপাতাল থেকে ছাড়িয়ে বাড়িতে নিয়ে আসতে বলল। পূজার হাতে একটা তাবিজ দিয়ে বলল সেটা মেয়ের গলায় পরিয়ে দেবার জন্য। সেই রাতেই তান্ত্রিক বাবা তার বাড়িতে এলো এবং শুরু করলো তার কাজ। ওম হিং ক্রিং রিং হিং হিং দক্ষিণে কালিকে ক্রিং ক্রিং রিং 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 স্বাহা। जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमाधात्री स्वाहा स्वाधा नमोस्तुते सोम स्वाहा। ओम ह्रीं क्रीं ह्रीं दक्षिणे काली क्रीं क्रीं ह्रीं ह्रीं क्रीं स्वाहा।
জয় মা, জয় মা, জয় মা, জয় মা। প্রায় 3 ঘন্টা পুজো ও যাগযজ্ঞ করবার পর সে জানালো কার্য সম্পন্ন হয়েছে। একটা লাল কাপড়ে মুড়ে বেশ কিছু জিনিসপত্র এবং যজ্ঞের ছাই দিল ঘরের দরজার উপরে ঝুলিয়ে রাখবার জন্য। দেখো মা, আবার যা করবার আমি করে দিয়েছি, আশা করি আর কোনো সমস্যা হবে না। এবার তোমাদের কিছু কাজ আছে, অন্তত 1 মাস ওই বাচ্চাকে বাড়ির বাইরে নেওয়া যাবে না। যদি খুব প্রয়োজন হয় দিনের বেলা বেরোতে পারো, কিন্তু রাতে একেবারেই না। ওই প্রেত বাড়িতে আবার আসবে, কিন্তু ঢুকতে পারবে না। এইভাবে দিনের পর দিন ব্যর্থ হলে ও বিরক্ত হয়ে যাবে আর তোমার বাচ্চার ওপর থেকে নজর সরিয়ে নেবে, আর কখনো আসবে না। সত্যি তাই হয়েছিল। সেই দিনের পর থেকে আজ পর্যন্ত সেই ভয়ানক ঘটনা আর ঘটেনি। ঈশ্বরের আশীর্বাদে পূজার মেয়ে সম্পূর্ণ স্বাভাবিক এবং সুস্থ জীবনযাপন করছে। আজকের মতো গল্প এখানেই শেষ করছি। পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। প্লিজ সঙ্গে থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প। ধন্যবাদ।